আপনার শরীরে এমন একটি জিনিস আছে যা এতটাই শক্তিশালী যে একটি মানুষ তৈরি করতে পারে। এটি একটি জীবন সৃষ্টি করতে সক্ষম। আর আমি যে বস্তুটির কথা বলছি, একটি মাটির ঢেলাকে যদি আপনি 1000 টুকরো করে ফেলেন, তারপরেও সেই জিনিসটি আকারে ছোট হয় না। কিন্তু ছোট হওয়ার পরেও এটি আপনার মতোই একটি মানুষ তৈরি করতে সক্ষম। এতটাই শক্তিশালী এটি। আর আপনি এই জিনিসটিকে দিনে 2 বার ফ্ল্যাশ করে দিচ্ছেন। এরপর আপনি বলেন, এনার্জি কেন নেই, কনফিডেন্স কেন নেই, জীবন কেন এগোচ্ছে না। আজ আমি আপনাকে বলবো, 90 দিন পর্যন্ত আপনি যদি এই জিনিসটিকে রিটেন করেন, তাহলে এটি আপনার মাইন্ড, বডি এবং লাইফে কত বড় পরিবর্তন আনতে পারে। সবার প্রথমে বুঝুন, আপনি কি ওয়েস্ট করছেন। যখন একটি সিঙ্গল স্পার্ম একটি ফিমেল এগের সঙ্গে মিলিত হয়, তখন একটি মানুষের সৃষ্টি হয়। এটি একটি লাইফ চেঞ্জিং ফোর্স। আর আপনি সেই লাইফ চেঞ্জিং ফোর্সকেই ওয়েস্ট করছেন। এটি কোনো সাধারণ ফ্লুইড নয়। এই ফ্লুইডে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরনের জন্য অপরিহার্য। রয়েছে সেলেনিয়াম, যা ব্রেন ফাংশনের জন্য গুরুত্বপূর্ণ। রয়েছে ভিটামিন B5, যা এনার্জির জন্য দরকার। ম্যাগনেসিয়াম আছে, যা মাসল ও হাড়ের জন্য কাজ করে। এতে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা আপনার শরীরকে পুনর্গঠন করে। আপনার শরীর এত কষ্ট করে এইসব উপাদান সংগ্রহ করে, একত্র করে, তারপর সিমেন্ট তৈরি করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, প্রকৃতি, ঈশ্বর বা এই ইউনিভার্স কেন এই ফ্লুইডটি তৈরি করেছে? এটি কোনো অ্যাডিকশন বা সাময়িক আনন্দের জন্য তৈরি করা হয়নি। এটি তৈরি করা হয়েছে জীবন সৃষ্টি করার জন্য। এটা আমি বলছি না, আমাদের পবিত্র কুরআন শরীফেও বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হল, আজ এটিকে শুধু টাইম পাস আর এন্টারটেইনমেন্টের জন্য ওয়েস্ট করা হচ্ছে। এবার আসি, এটি ব্রেনে কি প্রভাব ফেলে। যখন আপনি মাস্টারবেট করেন বা পর্ন দেখেন এবং অর্গাজমে পৌঁছান, তখন শরীরে ডোপামিন নিঃসৃত হয়। ডোপামিন সেই কেমিক্যাল যা আমাদের আনন্দ অনুভব করায়। সাধারণত এটি তখনই নিঃসৃত হয় যখন আমরা কোনো বাস্তব ভালো কাজ করি। কিন্তু মাস্টারবেশন বা পর্নের সময় এত বেশি ডোপামিন নিঃসৃত হয় যা ব্রেন স্বাভাবিকভাবে প্রসেস করতে পারে না। ফলে হঠাৎ করেই একটি ক্র্যাশ হয়। 5 সেকেন্ডের আনন্দ, তারপর দীর্ঘ সময়ের শূন্যতা। এই ক্র্যাশের সময় গিল্ট আসে, কেন আমি এটা করলাম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, মাস্টারবেশন করার পরে আপনি কেমন অনুভব করেন? সৎভাবে উত্তর দিন। নিজের কাছে সৎ থাকুন। আপনি কি তখন এনার্জেটিক, পাওয়ারফুল, দুনিয়া জয় করার মতো অনুভব করেন, নাকি ক্লান্ত, গিল্টি, ফাঁকা, এমন অবস্থায় থাকেন যেখানে কিছুই করার ইচ্ছা থাকে না? এটাকেই বলে ডোপামিন ক্র্যাশ। এরপর শরীরে প্রোল্যাক্টিন নিঃসৃত হয়, যা ব্রেনকে সংকেত দেয়, আজকের মতো শেষ, ঘুমিয়ে পড়। তাই আপনি অলস, নিস্তেজ, মোটিভেশনহীন অনুভব করেন। জীবনকে অর্থহীন মনে হয়। অনেকে বলে, শান্ত লাগছে, রিল্যাক্স লাগছে। না, এটা শান্তি নয়, এটা অলসতা। আর জীবনে যদি কিছু অর্জন করতে চান, ব্যবসা, টাকা, সাফল্য, তাহলে আপনি অলস থাকতে পারবেন না। এই অভ্যাসের প্রভাব শুধু কয়েক মিনিটের নয়, এটি দীর্ঘমেয়াদে কাজ করে। আর এভাবেই মানুষ ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে। এখন আসি সেই 90 দিনের কথায়। প্রথম 7 দিন সবচেয়ে কঠিন। এই সময় আপনার ব্রেন আপনাকে বারবার আগের অভ্যাসে ফিরিয়ে নিতে চাইবে। বেশিরভাগ মানুষ এখানেই হেরে যায়। 7 দিন থেকে 30 দিন। এই সময় তেমন কোনো পরিবর্তন টের পাবেন না। এনার্জি কম থাকবে, মোটিভেশন কম থাকবে, কিন্তু ভয় পাবেন না। এই সময় আপনার শরীর ও ব্রেন রিসেট হচ্ছে। 30 দিন থেকে 60 দিন। এখান থেকেই পরিবর্তন শুরু হবে। আপনার এনার্জি ধীরে ধীরে ফিরে আসবে। মানুষ আপনাকে লক্ষ্য করতে শুরু করবে। শুধু 90 দিন। মানুষ বছরের পর বছর জীবন নষ্ট করে। আপনি শুধু এই 90 দিন নিজেকে দিন। আপনার ভেতরে যে শক্তি আছে, সেটা কোনো ওষুধে নেই, কোনো বইয়ে নেই, কোনো কোর্সে নেই।
ওটা আপনার ভেতরেই আছে, কিন্তু আপনি সেটাকে বারবার ফ্ল্যাশ করে দিচ্ছেন। ভিডিওটি দেখে আপনি কেমন অনুভব করলেন কমেন্টে জানান। যাদের আপনি সত্যিই কেয়ার করেন তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, আর এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, 90 দিন, শুধুমাত্র 90 দিন।